সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তা এখন বাজে সকাল 10টা, আর 10টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর ঘরের সমস্ত কাজগুলো আস্তে আস্তে করছি। আর আজকে না সিরিকে স্কুলে পাঠাইনি, কারণ কালকে সিরির পরীক্ষা শেষ হয়ে গেছে। আর আজকে ভাবলাম একটুখানি ছুটি নিই, কারণ আজকে অনেকটা কাজ রয়েছে। তো কী কী কাজ রয়েছে সবই তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার প্রথমে এই ঘরে চলে আসলাম বিছানাটা তোলার জন্য। আর ওই ঘরটাতে এখন শুই না, এখন এই মাঝের ঘরটাতেই শুই। তো মাঝের ঘরে বিছানাটা তুলতে চলে এসেছি। আর এদিকে জামা কাপড়গুলোও না রোদে দিয়ে দিলাম। 4 দিন পরে আমাদের এখানে রোদ উঠেছে। তো 4 দিন ধরে একদম মেঘলা ওয়েদার ছিল, আর এত বৃষ্টি হয়েছে বলার মতন না। তো সিরিকে তো 4 দিন ধরে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, ওর পরীক্ষা ছিল, ওই জন্য পুরো একদম অবস্থা খারাপ, ভিজে ভিজে অনেকটা আমাদের আসতে হয়েছে স্কুল থেকে। তো একদিন টোটো করে গেছিলাম, মানে এত বৃষ্টি পড়ছিল, পরীক্ষা দিতে যাবে, তখন টোটোয় করে চলে গেলাম। তো তারপরে দেখলাম যে যাওয়ার সময়, ছুটির বেলা আনতে যাওয়ার সময় দেখছি বৃষ্টি পড়ছে না, তো তখন আবার সাইকেল নিয়ে গেছিলাম। তো যাই হোক, কালকে পরীক্ষাটা শেষ হয়ে গেছে সিরির। আর আজকে দেখো পুরো একদম রোদ। তো 4 দিন ধরে বৃষ্টির মধ্যে সিরিকে অনেক কষ্ট করে নিয়ে গেছি পরীক্ষা দিতে, আর আজকে থেকে রোদ উঠেছে। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিই। আর আজকে আমার প্রচুর কাজ রয়েছে। তো কাজ করতে করতে আজকে প্রায় সন্ধে মতন হয়ে যাবে, এত কাজ রয়েছে। তো সবই তোমরা দেখতে পাবে কি কি কাজ করছি। আর চলো আজকে কিন্তু কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করব, আমার জীবনের অনেক ঘটনা তোমাদেরকে আজকে বলবো আমি। তো এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আগে, আর সকালে টিফিন করব। এখনও রান্না কিন্তু আমি করিনি সকালে, কারণ আজকে না একটু লেট করে ঘুম থেকে উঠেছি, সিরিকে স্কুলে পাঠাবো না বলে। এই কয়দিন ধরে খুব মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতে হয়েছে, তো ওই জন্য আজকে একটু ছুটি করলাম। পরীক্ষা যেহেতু হয়ে গেছে কালকে, আর ভোরবেলা করে না বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আজকে। আর এদিকে দেখো আমার দাদা চলে এসছে। আমার দাদা না মাঝে মাঝেই, মানে যেদিন কাজ ছুটি থাকে সেদিনই চলে আসে আমাদেরকে দেখতে। তো এদিকে আমি না ডালিয়াটা করে নিচ্ছি রান্নাঘরে। আর দাদাকে বললাম যে ডালিয়া খেতে, দাদা বললো না আমি খেয়ে এসছি। তো আমি তাও কিন্তু ওকে জোর করে দিয়েছি ডালিয়াটা না খুব সুন্দর করে, মানে আমার ঘিটা যে ওপরে ছড়িয়ে দিই না, তারপরেই না এত ভালো লাগে খেতে, পুরো একদম গোবিন্দভোগ চালের খিচুড়ির মতন লাগে। তো আমার দাদাকে দিয়েছিলাম, আমার দাদার খুব ভালো লেগেছে। দাদা আবার বলছিল যে বাড়ি গিয়ে আমি সকালবেলা করে ডালিয়া খেয়ে যাবে, কারণ ও কাজে যায়, তো সকালবেলা করে ডালিয়াটা খেয়ে যাবে। তো এইদিকে আমি দেখো ডালিয়া হয়ে গেছে, আর এখন আমরা 4 জনেই খাবো, দাদাকেও দেবো। ওকে আমি জোর করে দিচ্ছি, খাবে না করছে তবু। আর আমার ভিডিওতে না আমার দাদা বেশি আসতে চায় না, কারণ ও একটু লজ্জা পায়, ও একটু বলে যে আমাকে দেখাস না, তবুও কিন্তু আমি ওকে দেখাই। কারণ আমাদের না ভাই বোনের মধ্যে প্রচুর মিল রয়েছে, আর আমরা ভাই বোন 3 জনে, মানে আমরা খুব মানে মিলেমিশে থাকি। মানে আমরা 3 ভাই বোন একে অপরের বিপদে এত পাশে, মানে রুখে দাঁড়াই যেটাকে বলে। তো আমরা 3 জনের মধ্যে আমাদের প্রচুর মিল। আমরা কেউ কারোর নামে নিন্দা করা তো দূরের কথা, কেউ কারোর নামে খারাপ যে একটা চিন্তা ভাবনা সেটা পর্যন্ত করতে পারি না, এত মিল আমাদের 3 ভাই বোনের মধ্যে। তো আমার দাদা আমার প্রত্যেকটা বিপদে আমার পাশে থাকে। আর সব সময় আমার, মানে আমি যে বিপদেই পড়ি না কেন, আমার পাশে আমি সবসময় আমার দাদাকে পাবই। কিন্তু তার জন্য কিন্তু আমার দাদা কোনো দিন আমাকে কথা শোনায় না যে তোর জন্য আমি এই করেছি, তোর জন্য আমি ওই করেছি, এই কথাটা আমার দাদা কোনো দিনও শোনায় না। এই জন্য কিন্তু আমি আমার দাদাকে এত সম্মান করি। আসলে কি বলতো, যেটাকে বলে মা বাবার শিক্ষা দেওয়া। আমাদের মা বাবা আমাদের 3 ভাই বোনকে এমন শিক্ষা দিয়েছে যে আমরা 3 ভাই বোনকে খুব ভালোবাসি। তা আমাদের মধ্যে কোনো দিনও ঝগড়া হওয়া তো দূরের কথা, কোনো দিনও মানে কি বলবো এটাকে, মতের অমিল যেটা, সেটাও পর্যন্ত হয় না। মানে আমার দাদা যেটা বলে আমি শুনি, আমি যেটা বলি আমার দাদা শোনে। আর আমার দিদি তো একদম মাটির মানুষ, যে এরকম দিদি আমি পেয়ে আমার ভাগ্যটা এত ভালো যে আমি এরকম দিদি পেয়েছি। মানে আমার কপালটা এত ভালো যে এরকম দিদি আমি পেয়েছি, যে কি না বিয়ের এত বছর পরেও ভাই বোনের জন্য কাঁদে। তো এরম দিদি বলো পাওয়াটা কি ভাগ্যের কথা না? আমার দিদি কিন্তু আমার জন্য কাঁদে, আমার জন্যও কাঁদে, আমার দাদার জন্যও কাঁদে। তো আমার দিদি একবার আমাকে যেতে বলেছিল, আর আমি বললাম কি যে না এখন যাব না, একটু কাজ আছে। তো তার জন্য আমার দিদির কি কান্না, মাকে ফোন করে কি কান্না কেঁদেছিল। তো তাই জন্য আমি আবার কাজ ফেলে আবার সেই মায়ের সাথে গেলাম। তো বলো এরকম দিদি কটা আছে? তো আমার তো ভাগ্য খুবই ভালো। আর এইদিকে না এই যে মানি প্ল্যান্ট গাছের পাতা দুটো নষ্ট হয়ে গেছে, তো কেটে ফেলে দিলাম।
আর ওই যে দেখছো আমার শাশুড়ি মা, তো আমার শাশুড়ি মা আর ওই যে পাশে শ্বশুরমশাই। তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো কেমন ছিল তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছি। আর হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে খুবই ভালোবাসতো, যেটা বলে যে একদম চোখ বন্ধ করে ভরসা করতো আমাকে। পৃথিবীতে আর কাউকে ভরসা করুক না করুক, আমাকে প্রচুর ভরসা করতো। আর ভরসা করবেই না কেন, সে উঠতে বললে উঠতাম আর বসতে বললে বসতাম। শাশুড়ি মা এরকম বৌমা সে কোথায় পাবে বলো? আর একটা পাবে পৃথিবীতে যে বৌমা শাশুড়ির কথায় ওঠে, শাশুড়ির কথায় বসে? সত্যি তাই। তোমাদের আজকে একটা দুঃখের কথা বলি। যখন আমার শাশুড়ি মা বিছানায় পড়ে গেছিলো না, একদম অসুস্থ ছিল, তখন আমার পেটে সিঁড়ি আছে, মানে ছোটো মনা, তখন আমার পেটে প্রায় আমার ছোটো মনা হয়েছে তার 6 মাস মতন পরে, 6 মাস কি 5 মাস মতন পরে আমার শাশুড়ি মা মারা গেছেন। তো ততদিন পুরো বিছানায় ছিল, জবের থেকে আমার শ্বশুরমশাই মারা গেছেন। তারপরে 1 মাস মতন ভালো ছিল, তারপরেই বিছানায় পড়ে গেছিলো। আর প্রচণ্ড সুগার ছিল, তো তার জন্য হচ্ছে বিছানায় পড়ে গেছিলো। তো সেই বিছানায় পড়ে গেছে তখন কিন্তু আমার পেটে ছোটো মনা। তো এই অবস্থাতে একটা গর্ভবতী মা, যখন আমি গর্ভবতী তখন আমার শাশুড়ি মা পুরো বিছানাতে। তো তখন আমি নিজেই অসুস্থ, কিন্তু আমি নিজে অসুস্থ থেকেও আমি নিজে শক্ত হয়ে আমার শাশুড়ি মাকে সুস্থ মানে সেবা করেছি, দিন রাত সেবা করেছি। তো তারপরে সকাল দুপুর রাত্রির সারাক্ষণ, মানে একটা সেকেন্ডের জন্য এমন একটা সময় ছিল না যে সেই সময়টাতে আমি বসে থাকতাম কি হচ্ছে শুয়ে কাটিয়েছি। সব সময় শাশুড়ি মার পাশেই বসে থাকতাম, যখন যেটা বলতো তখন সেটা করে দিতাম। ভাত খাওয়ানো থেকে শুরু করে চুল বাঁধা, স্নান করানো, ওষুধ খাওয়ানো, সব কিছু মানে A to Z আমার শাশুড়ি মার সব করে দিয়েছি। 10 মাস মানে আমার যখন যেদিন ডেলিভারি হবে সেদিন পর্যন্ত আমার শাশুড়ি মাকে আমি সেবা করে গেছি। তো সেই মানুষটা কেন ভালোবাসবে না আমাকে? তো তার তো অনেক আশীর্বাদ রয়েছে আমার উপরে। আর সত্যি আমার শাশুড়ি মা অনেক আশীর্বাদ করেছে আমাকে। যখন বিছানায় ছিল না, আমি যখন তাকে সেবা করতাম তখন সে প্রত্যেকটা মুহূর্তে আমাকে আশীর্বাদ করতো। তো এই কথাগুলো আমি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি না, তো জানি না কেন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার শ্বশুরমশাইয়ের গাড়িটা রয়েছে, ওই গাড়িটা না আজকে আমি এই ঘরটাতে বারান্দাতে ঢুকিয়ে রাখবো, কারণ শ্বশুরমশাইয়ের গাড়িটা ওই যে এখন না বৃষ্টির বর্ষাকাল পড়ে গেছে, তো গাড়িটা যদি বাইরে থাকে নষ্ট হয়ে যাবে, ওই জন্য এই বারান্দাতে তুলে রাখবো। তো আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই গাড়িটা না বেচতে না, তো আমি বিক্রি করি না গাড়িটা, যতদিন এরকম থাকবে, ওই জন্য আমি না তুলে এখানে বারান্দাতে তুলে রাখবো। আর এই দুর্গা ফটোটাও কিন্তু আমার শ্বশুরমশাই ওই ঘরে, আমাদের ওই ঘরে না সিংহাসনের যেখানে রয়েছে দেয়ালে, ওই সিংহাসনের পাশেই রাখা থাকতো আগে। তো এইটা একটু নষ্ট হয়ে গেছে বলে আমি এখানে রেখেছিলাম, কিন্তু আবার এই যে ভেতরে ঢুকিয়ে এই দেয়ালে টানিয়ে দিচ্ছি এই ঘরটাতে, কারণ এই ঘরটাতে এখন কেউ থাকে না। আর দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর জিনিসপত্রগুলো সব ঘরের মধ্যে ঢুকিয়ে বারান্দাটা পুরো খালি করে দিয়েছি। তো শ্বশুরমশাইয়ের গাড়িটা এখন তুলে দেবো বারান্দাতে। আর এখানে দেখো কি সুন্দর একটা পাখির বাসা হয়েছে। তো আমি কিন্তু পাখির বাসাটা ফেলবো না, কারণ এটা হচ্ছে এত সুন্দর একটা বাসা করেছে বাচ্চাদের রাখবে বলে, তো আমি কি করে তাকে তাড়িয়ে দেবো? সে তো এখানে এসে আশ্রয় নিয়েছে, সে তার অসুবিধার জন্য, বাচ্চাগুলোকে মানুষ করার জন্য, তার জন্যে আমি কি তাকে পারবো তাড়িয়ে দিতে? তো তার জন্য দেখো আমি পাশগুলো পুরো নোংরাগুলো পরিষ্কার করে দিলাম। আর এরকম প্রতি বছর কিন্তু এখানে আমাদের পাখির বাসা বাঁধে ওই জায়গাটাতে, আর প্রতি বছর বাচ্চা হয়ে গেলে, বাচ্চা যখন উড়তে শিখে যায় তখন আবার নিয়ে চলে যায়। তো এদিকে দেখো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা খুশির খবর যেটা তোমাদেরকে বলবো, যে আগে আমার যে ছোট স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডটা দিয়ে না আমার ভিডিও করতে খুব অসুবিধা হতো, কারণ ওটা অনেকটা নিচু ছিল। তো আমি না এই 1 সপ্তাহ মতন হলো, 1 সপ্তাহ না 4-5 দিন মতন হলো একটা বড় স্ট্যান্ড কিনেছি। তো তার জন্য দেখো আমার কতটা সুবিধা হচ্ছে ভিডিও করতে, আমি দূর থেকেও অনেকটা সিন তোমাদের দেখাতে পাচ্ছি। এগুলো কিন্তু আমি ছোট স্ট্যান্ডে দেখাতে পারতাম না। তো এই দেখো আমি বাইরে পুরো উঠোনে রেখে কিন্তু ভিডিওটা করছি। তো আমাদের পাশের ঘরে যে ভাড়া রয়েছে যে মামিটা, সেই মামিটা এখন বর্ষাকাল জামা কাপড় মেলতে হয়, রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে বৃষ্টি চলে আসে, তো তার জন্য এই বারান্দাতে না কিছু দড়ি টানিয়ে দেবো, আর এখানে যাতে জামা কাপড়গুলো মেলতে পারে। তো এই ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম।
এবার গাড়িটা তুলে দেবো। আর এই পাশের ঘরে যে মামির ছেলে রয়েছে মানে ওই ভাইটাকেই বলবো যে তুলে দিতে একটু, কারণ আমি তো পারবো না। আর এই যে তুলে দিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের গাড়ি তো এখানে থাকবে। আর এই যে ঢেকে দিচ্ছি একেবারে যতদিন থাকবে এইভাবে মানে রেখে দেবো। আর আমার বর যদি বাড়িতে থাকতো তাহলে চালাতো, কিন্তু বর যেহেতু বাইরে থাকে ওই জন্য গাড়িটা ঢেকে রেখে দিলাম। আর আজকে সকালবেলা আমি কমিউনিটি দিয়েছিলাম যে আজকে আমি ভিডিও দিতে পারলাম না, তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে তো সে জিজ্ঞাসা করতে পারো, আমি অ্যান্সার দেবো পরের দিনের ভিডিও। তো আজকে আমাকে একটা বোন কমেন্ট করেছো সুধা ধিবার বলে, সুধা ধিবার তার চ্যানেল আছে, সে ব্লগ ভিডিও করে, আমার মতনই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করে। তো সে কমেন্ট করেছো যে দিদি তোমার ইউটিউব জার্নি কত দিনে। তো আমার ইউটিউব জার্নি 1 বছরের ওপরে, 1 বছরের ওপর থেকে আমি ইউটিউবে কাজ করছি। আর 1 বছর 4-5 মাস মতন হলো ইউটিউবে কাজ করছি। তো এই হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার ছিল। আর আরেকটা বোন হচ্ছে আমাকে কোশ্চেন করেছো যে আজকে আমি ভিডিও দিইনি কেন, খুশবু বলে একটা বোন, সে আমাকে কমেন্ট করেছে আজকে ভিডিও দিইনি কেন। তো আজকে না একটুখানি আমি ছুটি নিয়েছিলাম, কারণ ছোটো মানার পরীক্ষা ছিল, তোমাদেরকে বললাম কয়েকদিন বৃষ্টিতে ভিজে ভিজে পরীক্ষা দিতে নিয়ে গেছি ওকে। তো অনেকটাই হচ্ছে কষ্ট হয়েছে, ওই জন্য আজকে একটু ছুটি নিয়েছি। তো ইউটিউব তো আমার কাছে এখন একটা মানে চাকরির মতন। আর চাকরি তো প্রত্যেক দিন মানে আমাকে, এটা এমনই আমার চাকরি যে আমাকে প্রত্যেক দিন করতেই হবে। তো একটু শরীর খারাপ থাকলে একটা দুটো দিন তো আমাকে একটু ছুটি নিতেই হবে, তাই না বলো? তো ওই জন্য আজকে একটু ছুটি নিয়েছিলাম। তো চলো, এই ঘরে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, তালা মেরে দিচ্ছি। আর এদিকে আমি এখন যাব বাইরে, একটুখানি নোংরা আছে সেগুলো পরিষ্কার করব। আর ওইদিকে না আইসক্রিমওয়ালা এসছে, সিঁড়ি আইসক্রিম খাবে বলে বায়না করছে। তো আমি যাচ্ছি এখন ওকে আইসক্রিম কিনে দেবো। তো সিঁড়ির আর বড় মনার জন্য কিনবো, আমার জন্য কিনবো না, আমার এখন খেতে ইচ্ছা করছে না। আর আইসক্রিমের পয়সা দিতে গেছি, তখন আইসক্রিমওয়ালা আমাকে বলছে ভিডিও হচ্ছে, মানে ক্যামেরাটা দেখেছে বাইরে উঠোনে। তো আমি বললাম হ্যাঁ। তো বললো, আমি বললাম ব্লগ করি তো আমি, আমার ব্লগ চ্যানেল আছে। বলছে ও বা ভালো তো। তো যাই হোক আইসক্রিমওয়ালা চলে গেল। তারপরে এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এখন। আর এই জায়গাটা পরিষ্কার করলেই আমার এদিকে কাজটা হয়ে যাবে, তারপরে ঘরের কাজগুলো করব। এদিকে দেখো একটুখানি মানে গাড়িটা রাখা ছিল না, এখানে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, তো এই জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটায়। আর এই যে মামি, যে মামির কথা তোমাদের বলছিলাম একটু আগে, এই মামির জন্য কিন্তু আমি এই যে বারান্দায় দড়ি টানিয়ে দিয়েছি, তো জামা কাপড় মেলার জন্য। আর এই মামিটাদের বাড়ি হচ্ছে, বাড়ি আছে নিজস্ব বাড়ি, তো বাড়িটা হচ্ছে বলে এখন আমাদের বাড়িতে ভাড়া থাকে, বাড়ি হয়ে গেলে আবার চলে যাবে। তো চলো, এই যে আমার কাজ কিন্তু হয়ে গেছে, এবার ঘরের কাজগুলো করব। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।